হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজ সকাল থেকেই দেখো প্রচণ্ড ঝড় উঠেছে, সঙ্গে বৃষ্টিও নেমে পড়েছে। তো মাকে বললাম, মা আজ খিচুড়ি রান্না করো। তো মাও সেই কথা শুনে বললো, ঠিক আছে চল আজ খিচুড়িই রান্না করব। তো দেখো মা এখানে কিছু সবজি কেটে নিয়েছে, এরপর এখানে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে কিছুটা গোবিন্দভোগ চাল। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা আদা। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো তেলও অনেকটাই গরম হয়ে এসছে। এরপর আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে নেড়েচে ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে গ্রেট করা আদাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এরপর আস্তে আস্তে সব সবজিগুলো অ্যাড করলাম। এখানে আলু, কিছুটা ডাঁটা আর পটল আর মিষ্টি কুমড়ো রয়েছে। এবার দেখো এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম নুন আর কিছুটা হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। দেখো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল শুকনো খোলোয় ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে অন্য একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে দিচ্ছিলাম। দেখো গরম জল ফুটে গেছে। এবার এর মধ্যে সেই সবগুলো দিয়ে দিলাম। এরপর দেখো খিচুড়িটা আস্তে আস্তে ফুটছে আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে। দেখো এখানে আমাদের খিচুড়ি প্রায় অনেকটাই ফুটে এসছে আর সবজিগুলোও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে আর কিছুটা ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। তো আমাদের খিচুড়ি কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা।